হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা। আজকে অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রান্নার রেসিপি। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করে নেব একটি আলুর দম। খুব সুন্দর টেস্টি আলুর দম। এখন শীতের দিন ছোট আলু পাওয়া যায়, নতুন আলু, আর সেই আলুর দম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আজকে একটু ভিন্ন ধরনের তোমাদের সামনে নিয়ে এসেছি আলুর দম। সেটি হচ্ছে মৌরি আলুর দম। মৌরি বাটা দিয়ে কিভাবে সুন্দরভাবে আলুর দম করা যায় সেটি তোমাদের সাথে শেয়ার করে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথমে আলুগুলোকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিলাম, অল্প একটু লবণ দিয়ে। তারপরে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, সবুজ মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। নিয়েছি এখানে কাজু বাদাম আর মৌরি, 2টো লঙ্কা আর একটুখানি আদা আমি পেস্ট করে নিয়েছি। একটি কড়াই চাপালাম ওভেনে। কড়াইটি আমার গরম হয়ে গেছে। খানিকটা তেল নিলাম। তেলের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। তার মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে লালচে করে ভেজে তুলব। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব। আলুতে আমার সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই ভাজার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদ দিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব আরও খানিকটা সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করেছি, তোমরা রিফাইন্ড অয়েলে করতে পারো। এবার তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নে আমি কিন্তু জিরে নেব না, এখানে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি মৌরি, কারণ এখানে আমি মৌরি দম করব, তাই মৌরির ফোড়নই দিলাম। নিয়ে নেব সেই তেলের মধ্যেই 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ আর হলুদ স্বাদ মতো। খেয়াল রাখতে হবে যেহেতু আলু সেদ্ধর সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তাই লবণ অল্প পরিমাণে দেব। শুকনো মশলাগুলো দেওয়ার পর তারপরে আমি এখানে মৌরি, আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু কষে নিতে হবে। তো সেই তেলের মধ্যে মশলাগুলো আমি খুব ভালো করে কষে নিচ্ছি। তারপরে কষতে কষতেই দেখবে তেল ছেড়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি সেখানে 1 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করব। আর জল দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ একটু মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা একটু কষা হয়ে গেলেই এবার আমি ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা ঢেলে দেব। তারপরে সেগুলোকেও কিন্তু বেশ কিছুক্ষণ একটু কষে নিতে হবে। মশলাগুলো দেখো আলুর সাথে খুব ভালো করে কিন্তু মিশে গেছে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যাবে আলুটা মশলার সাথে। তারপরে কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা আমি তার মধ্যে ঢেলে দিলাম। কাজু বাদাম বাটা দিয়েও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সেগুলোকে কিন্তু কষে নেব। এইভাবে 2-3 মিনিট খুব ভালো করে কিন্তু আলুর সাথে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরেও নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। তো দেখতে পাচ্ছ মশলাগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে 2 কাপ পরিমাণ জল। আমি এখানে একটুখানি জল আরও দেব, কারণ ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সেগুলোকে রান্না করে নেব। তো আমি এখানে মোটামুটি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি। ঠিক এরকম হবে, আর খুব গ্রেভি হবে না, শুকনো শুকনোই হবে। রান্নাটা আমার হয়ে গেল। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা 1/2 চামচের মতো আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো এইভাবে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। নাড়াচাড়া করে মৌরি আলুর দমটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু ধনেপাতা বা কাস্তুরি মেথি কিছুই দেব না, কারণ মৌরির ফ্লেভারটাই এখানে বিশেষ করে খেতে ভালো লাগবে। তাছাড়া মৌরির সুগন্ধটা বেরোবে, সেই জন্য আমি এখানে কাস্তুরি মেথি বা ধনেপাতা অ্যাড করলাম না। তাহলে কিন্তু মৌরির যে একটা সুন্দর ফ্লেভার সেটা ঢেকে যাবে। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। মৌরি আলুর দম ভীষণ সুন্দর, খুব টেস্টি খেতে। এই রান্নাটি লুচির সাথে কিংবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে কিন্তু অপূর্ব লাগে। আর এই পদটি পুরো কিন্তু নিরামিষ একটি রান্না, অসাধারণ লাগে খেতে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।